দেশের মোট জ্বালানির প্রায় ৫% যোগান আসে নবায়নযোগ্য খাত থেকে, যা আরও বাড়াতে চায় সরকার। পরিকল্পনা অনুযায়ী ২০৩০ সাল নাগাদ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদন করা হবে ২০% বিদ্যুৎ। সে লক্ষ্য পূরণে এ খাতের উপকরণ আমদানিতে থাকা শুল্ক ও আগাম কর 0% নির্ধারণ করে প্রজ্ঞাপন জারির কথা বলা হয়েছে প্রস্তাবিত বাজেটে। তবে খাত সংশ্লিষ্টরা বলছেন, বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে ঘোষিত শুল্ক কর সুবিধা রাখা হয়েছে নির্দিষ্ট কিছু বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য। ওনাদেরকে একটা সেগমেন্ট করে ওনাদেরকে একটা প্রণোদনা দেওয়ার চেষ্টা করতেছেন, হলিডে দেওয়ার চেষ্টা করেছেন, ডিউটি ফ্রি করেছেন। কিন্তু আপামর জনগণ যদি বলি, যারা এই ইন্ডাস্ট্রিতে আমরা যারা লক্ষ লক্ষ ইন্ডাস্ট্রি ওনার কাজ করছি, যারা ইনস্টলার বলেন, ইনপুটার বলেন, সবাইকে নিয়ে যেটা ভাবতেছি, এই সেক্টরটির পুরাটাকেই বাদ দেওয়া হয়ে গেছে। রাজধানীতে বাংলাদেশ সাস্টেনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, এনবিআর এর বর্তমান এসআরওর ফলে দেশের 63% ব্যবসায়ী ও গ্রাহক এই সুবিধার বাইরে থাকবে। এতে কমে আসবে বিনিয়োগ, বাধাগ্রস্ত হবে বাজার সম্প্রসারণ। ফলে ২০৩০ সাল নাগাদ সরকার সৌর বিদ্যুৎ থেকে যে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চায়, সে লক্ষ্য অর্জন সম্ভব হবে না। দেশের মোট বিদ্যুৎ সরবরাহকারী বৃহত্তম অংশ 63% আবাসিক, কৃষি ও ক্ষুদ্র বাণিজ্যিক গ্রাহক। বর্তমানে প্রণোদনা কাঠামোতে এই বৃহৎ ব্যবহারকারী গোষ্ঠীর জন্য কোনো কার্যকর প্রত্যক্ষ সুবিধা নেই। ফলে নবায়নযোগ্য জ্বালানির গণমুখী সম্প্রসারণ বাধাগ্রস্ত হচ্ছে। এমন পরিস্থিতিতে সোলার প্যানেল, ইনভার্টার ও ব্যাটারি সহ সব সরঞ্জামে সমান শুল্ক সুবিধা, সবার জন্য 0% শুল্ক এবং 10 বছরের প্রয়োজনীয় কর প্রণোদনা দেওয়ার দাবি জানিয়েছে বিএসআরআইএ। তাগিদ দিয়েছে সৌর, সেচ এবং রুফটপ সোলারকে জাতীয় অগ্রাধিকার খাত ঘোষণা করার। নবায়নযোগ্য জ্বালানির খাতের বিনিয়োগ উৎসাহিত করতে কমপক্ষে 10 বছরের ট্যাক্স হলিডে, ইনকাম ট্যাক্স এক্সাম্পশন এবং প্রয়োজনীয় কর প্রণোদনা সকল আমদানিকারক, ইপিসি প্রতিষ্ঠান, ডিস্ট্রিবিউটর এবং বিনিয়োগকারীদের জন্য সমানভাবে প্রযোজ্য করতে হবে। সংগঠনটির মতে, শুধু বিভাগীয় শহরে 25% ছাদ ব্যবহার করলেই 8,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব সরকারের নির্ধারিত সময়ের মধ্যে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।